ত্রিপুরার একটি প্রাইমারি স্কুলের হেডমাস্টারমশাই হলেন সুশীল কুমার পোদ্দার। এই সুশীলদার প্রায় 3 বছর ধরে দুটো হাত নিয়ে খুব ভুগছেন। হাত দুটো উপরেও তুলতে পারেন না, পিছনে সামনে কোনো দিকে মুভ করতে পারছেন না। প্রচণ্ডভাবে যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, ব্যথা যন্ত্রণা, কোনো কাজই তিনি করতে পারেন না। ডাক্তারি চিকিৎসা শাস্ত্রে সেভাবে ইমপ্রুভ হচ্ছে না। এই রকম অবস্থায় তার স্ত্রী একদিন বললেন যে আচার্যদেবকে নিবেদন করব আমরা গিয়ে। তারপর কথা মতো তারা ঠাকুরবাড়ি দেওঘর গেলেন, গিয়ে আচার্যদেবকে নিবেদন করবেন বলে লাইনে দাঁড়িয়েছেন। প্রায় 250 থেকে 300 জন লাইনে ছিল। তারা যখন সামনে আসলো, কিছুটা কাছাকাছি এসছে, তখন হঠাৎ আচার্যদেব উঠে গেলেন। মনটা তাদের খুব খারাপ হয়ে গেল। আর ত্রিপুরা থেকে অত দূর থেকে ওরা আসেন, তো ওদের অনেক কিছু প্ল্যান নিয়েই আসেন। তো তাদের পরের দিনে পুরী যাওয়ার কথা ছিল। সেই ঠাকুর বাড়ি থেকে তারা প্রণাম করে, ঠাকুরকে প্রণাম করে যথারীতি তারা পুরীতে চলে যায়। লাগেজগুলো সবই ওই দাদাটি কিন্তু বয়ে নিয়ে যাচ্ছে। তখনও পর্যন্ত দাদার খেয়াল নেই, তার হাতের ব্যথার কথা তিনি একদম ভুলে গেছেন। পুরীতে পৌঁছেছেন। তার পরের দিন সকালবেলা তার স্ত্রী বলছে যে জানো, আমি একটা আজকে ভোরবেলা স্বপ্ন দেখেছি। দাদাটি বলছেন, কী স্বপ্ন? না, দেখলাম আচার্যদেব ভোরের বেলা এসে আমাকে জিজ্ঞাসা করছেন দাদা কেমন আছেন। আমি বললাম ভালো আছেন। তখন আচার্যদেব বললেন, নিবেদন করার জন্য কি লাইনে দাঁড়াতে হয়? তখন দাদাটির হঠাৎ মনে হলো, তাই তো, আমার তো হাতে প্রচণ্ড ব্যথা ছিল। ব্যথা কোথায় গেল? আমি যে এত লাগেজ বয়ে বয়ে নিয়ে এলাম, ব্যথার কথা দাদাটি একেবারে ভুলেই গেছিলেন। তার কোথায় থেকে ব্যথা চলে গেল। এই হলেন পুরুষোত্তম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তো বলে গেছেন, আমি জ্যেষ্ঠে জ্যেষ্ঠে লীলা করব যুগ যুগ ধরে। তাই তিনি করে চলেছেন বর্তমান আচার্যদেবের মধ্যে, পরবর্তীকালে আমাদের পূজনীয় অবিন দাদার মধ্যেও তিনি লীলা করছেন সদা সর্বদাই। আমার পরম দয়াল তো 10,000 বছরের একটা প্ল্যান নিয়ে এসেছিলেন। আর সেই প্ল্যান অনুযায়ী তিনি ওই আচার্যদেবের মধ্যেই তিনি লীলা করবেন। তিনি তো বলেই গেছিলেন, শুধু বিশ্বাসটা আমাদের উপর। আমরা যদি পূর্ণ বিশ্বাস করি যে আচার্যদেবের মধ্যে আমার পরম দয়ালই বলছেন তিনি, তাহলেই আমাদের জীবন ধন্য হবে। জয়গুরু, সকলের মঙ্গল প্রার্থনা করি আমার পরম দয়ালের শ্রীচরণে।